রেডমির নতুন ফোন কিন্তু মার্কেটে চলে আসে, রেডমি A3। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির বডি ফ্রেমটি পলিকার্বনেটের তৈরি এবং ব্যাক প্যানেলে ভেগান লেদারের ফিনিশিং দেওয়া হয়েছে, যার কারণে দেখতে অনেকটাই প্রিমিয়াম লুক আসছে। এবং ক্যামেরা হিসেবে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এবং সাথে আরও রয়েছে 6.71 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.3 মিলিমিটার এবং ওয়েট 193 গ্রাম। তবে 193 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব ভালোই পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং উপরে রয়েছে মেইন স্পিকার এবং একটি হেডফোন জ্যাক। এবং নিচে রয়েছে প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড 14, মানে একদমই লেটেস্ট অপারেটিং সিস্টেম। এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই একদমই স্মুথ ছিল। তবে অপ্রয়োজনীয় অ্যাপস তেমন একটি নেই, দু একটা যাও আছে তাও চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন। এবং সাথে আরও কিন্তু রয়েছে আপ টু 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা। তবে আমরা সকলেই জানি ভার্চুয়াল র্যাম শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা গেম প্লে করে তাদের জন্য ভার্চুয়াল র্যামটা প্রয়োজন হয়। তবে যারা নর্মাল ইউজ করে, মানে টুকটাক রেগুলার ভাবে ইউজ করে, তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজনই হয় না। তবে আমরা এই ফোনটি দিয়ে যখন মিডিয়া কনজিউম করছিলাম, মানে ভিডিও প্লে করছিলাম, তখন কিন্তু বেশ ভালোই ল্যাগিং এর দেখা মিলছিল। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, সাথে পাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ রেট। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে কিন্তু 1650 বাই 720 পিক্সেল। এবং সাথে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। তবে 500 নিটস পিক ব্রাইটনেস মানে একদমই কম পিক ব্রাইটনেস, মানে একদম বাজে। মানে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেন, এটা তো সবাই বুঝি যে ইনডোরে তো সানলাইট থাকে না, সব ভালো ব্রাইটনেস পাবোই। তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটে গেলে অনেকটাই ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলে, যেহেতু এতটা কম পিক ব্রাইটনেস জনিত ঘাটতি মিলবেই। এবং ফ্রন্টের ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে রয়েছে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 8 মেগাপিক্সেল একটি শুটার এবং দ্বিতীয় শুটারটি একটি অক্সিলারি লেন্স। তবে এই অক্সিলারি লেন্স মানে কাজেরই না কোনো, মানে শুধু শুধু দিয়ে রাখছে। এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এবং ফ্রন্টে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি আপনারা সেলফি ক্যামেরা দিয়ে মানে মোটামুটি পিকচার কোয়ালিটি পাবেন, খুব একটি হাই কোয়ালিটি পাবেন না, বুঝেনি তো 5 মেগাপিক্সেলের আর কি কোয়ালিটি পেতে পারেন। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তবে এই ফোনটি ফুল চার্জ করে যদি নর্মাল ভাবে ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মিডিয়া কনজিউম করেন বা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 4.5 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর, যেটি একটি অক্টা-কোর প্রসেসর এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। এবং জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার VRG 8320 জিপিইউ। এবং এই ফোনটি দিয়ে গেম প্লে করতে গেলে, মানে গেম প্লে একটু দুর্বল, অনেকটাই দুর্বল, যেহেতু এত কম দামে একটি ফোন, এটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন না। তারপরেও আপনার ফ্রি ফায়ার খেলতে গেলে একদম লো সেটিংসে মিডিয়াম ভাবে খেলতে পারবেন, মানে তাও মাঝে মধ্যে ল্যাগিং এর দেখা মিলবে, কিছুই করার নেই। ফোনটি দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং আরেকটি হলো 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। তবে দুটি ভেরিয়েন্টেরই র্যাম টাইপ হিসেবে থাকছে কিন্তু LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এবং এই ফোনটির দাম রাখা হয়েছে, মানে 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,499 টাকা এবং 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে আগে আমি খারাপ দিকটাই বলি, যেহেতু আগে তিতা পরে মিঠা ভালো, তাই আগে খারাপ দিকটাই বলি। খারাপ দিক হলো, মানে যেহেতু ফোনটি 5000 mAh একটি বড় ব্যাটারি রয়েছে, তো এখানে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। 10 ওয়াটের চার্জার না দিয়ে একটি 18 ওয়াটের চার্জার দিত, তাও কিন্তু একটু তাড়াতাড়ি চার্জটা করা যেত। এবং এই ফোনটিতে কিন্তু ভালোই ল্যাগিং আছে, মানে ভিডিও প্লে করতে গেলে অনেকটাই ল্যাগিং এর দেখা মিলছিল। এবং দামও অনেক বেশি হয়ে গেছে, মানে যদি 8 থেকে 9000 টাকা প্রাইস হতো তাহলে একদম পারফেক্ট হতো।
এবং পিক ব্রাইটনেস কম তো আসি, যার কারণে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার সময় অনেকটাই ঘাটতির দেখা মিলবে। এবং ভালো দিকের ভিতরে প্রথমেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। মানে এই বাজেটে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন এটার জন্য একটি থামস আপ অবশ্যই পায়। এবং দ্বিতীয়টি হলো মানে ভেগান লেদারের ফিনিশিং দেওয়া রয়েছে, যার কারণে ফোনটিতে কিন্তু প্রিমিয়াম একটি লুক আসে। মানে এই বাজেটে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং ভেগান লেদারের ফিনিশিং জাস্ট অ্যামেজিং। মানে এ কারণেই অনেক ভালো, মানে এই দুটি সাইট অনেক ভালো। তবে এই ফোনটি কারা কিনবেন? এই ফোনটি কিনবেন যারা লং টাইম ফোনে কথা বলবেন বা গেমিং করবেন না, তেমন মিডিয়া কনজিউম তেমন করবেন না, নর্মাল ভাবে ইউজ করবেন, যেমনটা মুরব্বীরা ইউজ করে আর কি, এই টাইপের লোক। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।